হাসিনা সরকারের রেজিমের সাথে জড়িত ছিল তাদের কাছে আমরা বলবো আপনারা অনতিবিলম্বে আপনাদের মধ্যে গাঁটটি মেরে থাকা এসব সদস্যগুলোকে প্রকাশ করে দিন। আর যদি প্রকাশ না করেন তাহলে মনে রাখতে হবে তারা প্রকাশ করবে না, তারা সেই অপরাধীদের তালিকায় যুক্ত হয়ে আছে। তারা তিনটা কাজ করবেন, আবারও বলছি, অতীতের অপরাধের জন্য তওবা করবেন এবং আপনাদের সামনে যে সকল অপরাধ হয়েছে সেই সকল অপরাধের রাজ সাক্ষী হবেন এবং ডিটেল বর্ণনা দিবেন জাতির সামনে। তিন, আগামী দিনে এরকম কোন অপরাধ করবেন না সেই ব্যাপারে শপথ গ্রহণ করবেন। এটা যদি করেন আপনাদের শাস্তি লঘু করা হবে ইনশাআল্লাহ। পক্ষ থেকে স্পষ্ট দাবি, প্রোটেকশন ব্যাটালিয়ন র্যাব সহ বাংলাদেশের যতগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম সেল আছে প্রত্যেকটা গুম সেলকে উন্মুক্ত করে জনগণের সামনে সেগুলোর অবস্থাকে উন্মুক্ত করে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করে সেগুলোকে সিলগালা করে দিতে হবে। আর যাদের পানি বিস্কিট লাগবে প্লিজ। ওকে ওকে ধন্যবাদ। তারা তাদের বেতন খাচ্ছে, অথচ এই বেতনের টাকা জনগণের কাছ থেকে নিয়ে দেওয়া হচ্ছে। জনগণের ঘাম ঝরানো টাকা থেকে ট্যাক্স নিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। আজকে আমাদের কাছে এমন রিপোর্ট এসেছে আমাদের প্রধান বন্ধুদেরকে পর্যন্ত তাদের উচ্চ ধারণ করা হয়েছে এসেছে আমাদের কাছে। একজন মানুষকে বাঁচালো অন্যায়ভাবে নিহত হওয়া থেকে, সেটারও গোটা মানব জাতিকে বাঁচালো। একজন মানুষকে হত্যা করার জন্য যদি গোটা একটা ব্যাটালিয়ন, একটা বাহিনী সেখানে উপস্থিত হয় তাহলে এই বাহিনীর, এই ব্যাটালিয়নের প্রত্যেক ব্যক্তি অপরাধী সাব্যস্ত হবে, প্রত্যেকের উপরে খুনের দায় আসবে। সুতরাং আপনারা তিনটা কাজ করবেন, আবারও বলছি, অতীতের অপরাধের জন্য তওবা করবেন এবং আপনাদের সামনে যে সকল অপরাধ হয়েছে সেই সকল অপরাধের রাজ সাক্ষী হবেন এবং ডিটেল বর্ণনা দিবেন জাতির সামনে। তিন, আগামী দিনে এরকম কোন অপরাধ করবেন না সেই ব্যাপারে শপথ গ্রহণ করবেন। এটা যদি করেন আপনাদের শাস্তি লঘু করা হবে ইনশাআল্লাহ। আশা করি অথরিটি এটা করবে। আর যদি না করেন তাহলে অতীতের সকল অন্যায়, অবিচার, হত্যা, গুম, খুনের জন্য আপনাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা যা দরকার, যতদূর দরকার ততদূর যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাহিনীটিকে যখন অন্যায়ভাবে রাষ্ট্র এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ গোষ্ঠী ব্যবহার করতে শুরু করলো, আমার প্রশ্ন হচ্ছে, যে মায়ের সন্তানেরা শৈশবে মায়ের কাছ থেকে লৈঙ্গিকতা শিখে বড় হয়েছে, যে মায়ের সুসন্তান রাতের বেলা ঘুমাতে ঘুমাতে মায়ের কাছে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা নিয়ে বড় হয়েছে, সেই মায়ের সন্তান কিভাবে অন্যায়ের পক্ষে নিজের হাতিয়ার উঁচু করে, এটা আমার বুঝে আসে না। একজন মানুষের ন্যূনতম বিবেক বোধ থাকে। যারা গুম হয়েছে তাদের আত্মকাহিনী যদি আমরা শুনি, তাদের অভিব্যক্তি যদি আমাদের সামনে আসে, আমরা স্পষ্ট একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে একজন মানবিক মানুষ যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে, তার পক্ষে কখনো একজন মানুষকে এভাবে নির্যাতন করা সম্ভব হয় না। স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়ে আসা হচ্ছে, সন্তানের বুক থেকে মাকে, সন্তানের বুক থেকে সন্তান পিতাকে টেনে নিয়ে আসা হচ্ছে, মায়ের সামনে সন্তানকে তুলে নিয়ে আসা হচ্ছে। আসার পর দিনের পর দিন যে মানুষগুলো এই নিরীহ নিরপরাধ মানুষদের অত্যাচার করছে, নির্যাতন করছে, আমি একটু তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, তারা কি রাতের বেলায় ঘরে ফিরে নিজের স্ত্রীর দিকে তাকায় না? তাদের কি ঘরে মা নেই? তাদের কি শিশু সন্তান নেই? তাদের বিবেক কি একবার কম্পন করলে হয় না তাদের বিবেকে যে আমি আরেকজন মানুষকে সন্তান হারা করেছি, আমি একটা মায়ের বুক খালি করেছি, আমি একটা শিশুকে প্রীতি হারা করেছি, সে আমি কিভাবে আমি আমার সন্তানের সাথে সময় পার করি? আমার বুঝে আসে না। এত বড় অপরাধ করার পরেও কিভাবে এত স্বাভাবিক জীবন যাপন এরা করতে পারে? আমি জানি অপরাধী গুটি কয়, কিন্তু অপরাধের দ্বারা আক্রান্ত আমরা বৃহত্তর জনগোষ্ঠী, আমি ক্লিয়ার করে বলবো, বিশেষত আমরা ইসলামপন্থী মানুষ, আমরা ইসলাম প্রেমী সাধারণ জনতা,
আমরা কলেজ ভার্সিটি থেকে উঠে আসা ইসলাম পাগল তরুণ সমাজ, যারা আমরা বিদ্যমান সমস্যার সমাধানকে একমাত্র ইসলামই মনে করি, ইসলাম ছাড়া অন্য কোন পন্থায় বিদ্যমান সমস্যার সমাধান মনে করি না। আমরা এই নিরীহ জনগোষ্ঠী যখন এক জীবন থেকে ফিরে নতুন একটা জীবন শুরু করতে চাই, আমরা যখন নামাজে নিয়মিত হই, আমরা যখন রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী দাড়ি ছাড়ি, তখন আমাদেরকে টার্গেট করে রাষ্ট্রের একটা এলিট শ্রেণী, এলিট ফোর্স আমাদেরকে টার্গেট করে তাদের স্বার্থ সিদ্ধি করেছে। উদ্দেশ্য কি? পশ্চিমা প্রভুদেরকে খুশি করা। উদ্দেশ্য কি? রাষ্ট্রের নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট ব্যক্তিবর্গের স্বার্থকে চরিতার্থ করা। এটা করে তারা কি করেছেন? তারা ভাবছেন বিচার বোধহয় শেষ হয়ে গেছে, তারা ভাবছেন বিচার বোধহয় হবে না, তারা ভাবছেন বিচার বোধহয় পিছিয়ে যাবে, তারা ভাবছেন সরকার পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, নতুন সরকারকে আমরা ম্যানেজ করে নিব। আমি তাদের বিবেককে প্রশ্ন করতে চাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আপনার আল্লাহকে কিভাবে ম্যানেজ করবেন বলেন? আল্লাহকে আপনি কিভাবে ম্যানেজ করবেন বলেন? আপনি সব ঠিক করে রেখেছেন, বিচার শেষ হয়নি ইনশাআল্লাহ। বিচার হয়তো জমিনে হবে, এই জমিনের সন্তানরা তাদের বিচার বুঝে নেবে, নতুবা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অপরাধের চরম হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। একটা গুম মানে কি? একটা গুম মানে একটা পরিবারকে নিঃস্ব করে দেওয়া। একটা গুম মানে কি? একটা পরিবারকে নিঃস্ব করে দেওয়া, একটা পরিবারকে পথে বসিয়ে দেওয়া। যারা গুমের শিকার, যাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে মিডিয়ার সামনে এনে, একটা সাজানো গল্প দিয়ে তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। একটা সাজানো গল্প দিয়ে একটা নিরীহ সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। এখন অনেক কাঠ খড় পুড়িয়ে পরিবারগুলো লাখ লাখ টাকা খরচ করে নিজের বাড়ি ভিটা বিক্রি করে পরিবারগুলো তাদের সদস্যকে মুক্ত করেছে। কিন্তু কিন্তু সমাজ তো এই মানুষটাকে জঙ্গি হিসাবে চেনে, সমাজ তো এই মানুষটাকে জঙ্গি হিসাবে চেনে। সে এখনো যে সমস্ত মানুষ যাদেরকে মিডিয়ার সামনে জঙ্গি বলে পরিচিত করে দেওয়া হয়েছে, তারা বের হয়ে এখনো মনে মনে কষ্ট ভোগেন। তাদের আত্মসংকীর্ণতা তাদের মধ্যে তৈরি হয়েছে, তাদেরকে জঙ্গি বলা হয়েছে। রাস্তাঘাটে হাঁটতে তাদের আত্মসম্মানে বাধে, আমাদেরকে জঙ্গি বলা হয়েছে। আমি বলতে চাই, রাষ্ট্রের এই নাগরিক শ্রেণী যাদেরকে অত্যাচারের পাশাপাশি সামাজিক ভাবে অপদস্থ করা হয়েছে, সামাজিক ভাবে তাদেরকে অপমান করা হয়েছে, যাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, সবকিছুর ক্ষতিপূরণ হলেও এই মানুষগুলোর ক্ষতিপূরণ কারা দিবে? এজন্য আমি কর্তৃপক্ষের কাছে আমার বক্তব্য স্পষ্ট করতে চাই, যারা এই কাজগুলোর সাথে জড়িত এবং আপনাদের ফোর্স তৈরি হওয়া থেকে আজ পর্যন্ত যতগুলো নিরপরাধ নিরীহ মানুষকে আপনারা ধরে ধরে জঙ্গি নাটক সাজিয়েছেন, প্রত্যেকটা মানুষের ডিটেলস এবং ডাটা মিডিয়ার সামনে দিয়ে আপনারা প্রকাশ্যে ঘোষণা করবেন এরা জঙ্গি ছিল না, আমরা নাটক সাজিয়েছি। তাদেরকে তাদের সামাজিক মূল্যবোধ এবং মর্যাদা ফিরিয়ে দিতে হবে। আপনি ভিকটিমকে অত্যাচার করবেন, আবার তার মর্যাদা ফেরত দেবেন না, এটা হতে পারে না। তাকে লাঞ্ছিত করবেন, তাকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করবেন, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করবেন, তার সমস্ত অর্থনৈতিক সুবিধা থেকে তাকে বঞ্চিত করবেন, আবার তাকে নিয়ে তার সামাজিক মূল্যবোধ নিয়ে আপনি ছিনমিনি করবেন, এটা হতে পারে না। এজন্য আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আজ থেকে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনারা সামাজিক ভাবে এই মানুষগুলোর মূল্যবোধ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করেন, তাহলে আমরা কিন্তু বিপরীত কোন পদক্ষেপ নেব। আমরা সামাজিক মানুষ, আমরা আপনাদের তালিকা প্রকাশ করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের তালিকা প্রকাশ করবো যারা অত্যাচারের সাথে সংযুক্ত ছিলেন, আপনাদের নাম তালিকা আমরা জোগাড় করব, আপনাদের ডিটেলস ঠিকানা আমরা জোগাড় করব। আপনারা যদি আমাদের ভাইদেরকে দায়মুক্ত না করেন, তাহলে আপনাদের তালিকা বাংলাদেশের বিভিন্ন দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হবে। আপনাদের পরিবারকে পরিচিত করে দেওয়া হবে, এটা খুনির পরিবার।
আপনাদের আত্মীয় স্বজনকে পরিবার পরিচয় করে দেওয়া হবে, এটা গুমকারী অত্যাচারীর পরিবার। আপনাদের আত্মীয় স্বজনকে চিহ্নিত করে দেওয়া হবে সমাজের মধ্যে, এরা হচ্ছে সেই কালপিট যাদের হাত ধরে স্বৈরাচার দাঁড়িয়েছিল। আপনারা আমাদের সামাজিক মূল্যবোধ ফেরত দেন, আমরা আপনাদেরকে সামাজিকভাবে সেফটি দিব। নতুবা আপনাদের তালিকা নাম ধরে ধরে আপনাদের গোটা ফ্যামিলিকে সামাজিকভাবে বয়কট করার শক্তিটুকু আমাদের এখনো আছে। আপনারা রাষ্ট্রের উচ্চ থেকে বসে মনে করেন আপনারা পরাক্রমশালী, ইনশাআল্লাহ সমাজের ভিতরে দাঁড়িয়ে থেকে আমাদেরও কিছু শক্তি আছে, আমরা সামাজিকভাবে প্রতিরোধ করতে জানি। এখনো রাষ্ট্র যদি আমাদের কোথায় কানে পানি না যায়, আমরা কিন্তু সমাজের মানুষ, সমাজের অধিকাংশ মানুষের সাথে নিয়ে আমরা চলি। এবং নির্দিষ্ট অফিসার যারা এগুলোর নেতৃত্ব দিত, তাদের নাম চিহ্নিত করে আমরা অর্থনৈতিক ক্ষতিপূরণ দাবি করে মামলা করবো ইনশাআল্লাহ। আমাদের যতটুকু সাধ্য আছে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের দ্বিতীয় দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদেরকে তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ অবশ্যই নিশ্চিত করতে হবে। আজকের এই নতুন বাংলাদেশে সেই জুলুমের কথা আবারও যেন পুনরাবৃত্ত না হয়, এজন্য আপনারা রাষ্ট্রের যে কয়েকটা পয়েন্টে যতগুলো গুম সেল তৈরি করেছেন সেটা আপনারা মানুষের সামনে উন্মুক্ত করে দিবেন। নতুবা আজকে একটা আগামীকাল নতুন করে জালেম আসবে, রাস্তার উপর সওয়ার হবে এবং এই জুলুম তন্ত্রের বিভিন্ন বস্তুকে, বিভিন্ন জায়গাকে, বিভিন্ন সিস্টেমকে ব্যবহার করে আবারও নতুন করে মানুষের উপর জুলুম অবিচার চালাবে। এজন্য আমাদের পক্ষ থেকে স্পষ্ট দাবি, ব্যাটার অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সহ বাংলাদেশের যতগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম সেল আছে, প্রত্যেকটা গুম সেলকে উন্মুক্ত করে জনগণের সামনে সেগুলোর অবস্থাকে উন্মুক্ত করে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করে সেগুলোকে সিলগালা করে দিতে হবে, সেগুলোকে সিলগালা করে দেওয়ার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন বাংলাদেশ, রক্ত দেওয়া বাংলাদেশে আমরা আবারও সেই গুম সেলের পুনরাবৃত্তি দেখতে চাই না। বিচার হবে, রাষ্ট্রের নাগরিক যদি কোনো ভুল করে, আইন বহির্ভূত কর্মকাণ্ড চালায়, বিচার হবে, তার জন্য আদালত আছে, তার জন্য আদালত আছে। ভুল করার অধিকার আপনাকে কেউ আছে, কারণ সেই অপরাধীরা এখনই বিভিন্ন বাহিনীতে তারা এখনো বিভিন্ন সাথী সন্ন্যাস হিসেবে, তারা সাথী সন্ন্যাস হিসেবে তারা এখনো তাদের কাজ বহাল রেখেছে, তারা তাদের বেতন খাচ্ছে, অথচ এই বেতনের টাকা জনগণের কাছ থেকে নিয়ে দেওয়া হচ্ছে, জনগণের ঘাম ঝরানো টাকা থেকে ট্যাক্স নিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। আজকে আমাদের কাছে এমন রিপোর্ট এসেছে, আমাদের প্রধান বন্ধুদেরকে পর্যন্ত তাদের উচ্চ ধারণ করা হয়েছে, এসেছে আমাদের কাছে। আমরা কি কাপুরুষ নাকি? আমরা কি মেরুদণ্ডহীন? কোথায় মানবাধিকার কর্মীরা, কোথায় নারীবাদীরা, কোথায় শিশু অধিকার কর্মীরা? শুধু যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে অত্যাচার করা হয় নাই, পুরো পরিবারকে অত্যাচার করা হয়েছে, নিষ্পাপ শিশুকে অত্যাচার করা হয়েছে, স্বামীর স্ত্রীকে অত্যাচার করা হয়েছে স্বামীকে গুম করার মাধ্যমে, তাদের স্বজনদেরকে অত্যাচার করেছে এবং জোরপূর্বক 164 আদায় করা হয়েছে। প্রত্যেকটা জিনিস আপনি আজকে শিক্ষা নেন। আল্লাহ তাআলার কৌশল কিন্তু অনেক বড়। দেখেন, যারা আজকে 15 বছর ধরে যারা এস্টাবলিশ ছিল, যারা সমাজে যারা এস্টাবলিশ ছিল, তারা কিন্তু টিকতে পারে নাই। আল্লাহ তাআলা কি চিনুন? আপনি উপরের হুকুমে আপনি অত্যাচার করেছেন, আপনারা শিক্ষা নেন, আপনারা শিক্ষা নেন, আপনারা তওবা করেন। একদম জলজন্ত শিক্ষা আপনাদের সামনে রয়েছে, আপনারা এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করুন। আপনি আজকে যদি ন্যায়ের পক্ষে আপনারা না দাঁড়ান, আজকে যদি ন্যায়ের পক্ষে আপনি যদি কথা বলতে না পারেন, তাহলে হয়তো না আপনি সাময়িক সুবিধা ভোগ করতে পারেন, কিন্তু আজকে ন্যায়ের পক্ষে না দাঁড়ানোর কারণে, অন্যায়কে বিলুপ্ত করার পিছনে আপনার ভূমিকা না থাকার কারণে আগামী দিন আপনার সন্তানও কিন্তু এই অন্যায়ের ভুক্তভোগী হতে পারে। আপনি হয়তো পার পেয়ে যেতে পারেন, আপনি হয়তো মারা যেতে পারেন, কিন্তু আপনার সন্তান, আপনার স্ত্রী কিন্তু ভুক্তভোগী হয়ে যেতে পারে, কারণ আপনি অন্যকে প্রশ্রয় দিয়েছেন। এটা বুঝার চেষ্টা করুন। একদম জলজন্ত শিক্ষা আমাদের সামনে কিন্তু রয়ে গেছে। আল্লাহ তাআলা কিন্তু চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এটা বুঝার চেষ্টা করুন। তাই আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে যে গুলো রয়েছে এগুলো জনগণের সামনে যেন উন্মোচন করে দেওয়া হয়, জনগণ দেখুক কি পরিমাণ মানবতা বিরোধী অপরাধ আজকে এই দেশের মুসলমানদের উপরে, বিশেষ করে এছাড়া অন্যান্য বিভিন্ন মানুষের উপরে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের উপরে এই অত্যাচার চালানো হয়েছে। মানুষ আজকে দেখুক, মানুষ তাদের অপরাধীদেরকে চিহ্নিত করুক, মানুষ এই অপরাধীদেরকে ঘিরে ঘিরে প্রত্যাখ্যান করুক এবং যারা এই অপরাধীর সহযোগী তাদেরকেও প্রত্যাখ্যান করুক, তাদেরকে বয়কট করুক।
তাদেরকে সামাজিকভাবে ঘৃণা দৃষ্টিতে দেখুন। আর যদি তারা তওবা করে, তারা যদি তাদের পূর্বের অপরাধ স্বীকার করে, তারা যদি তাদের দ্বারা যে অপরাধ জোর করে করানো হয়েছে তারা যদি সাক্ষী প্রদান করে, তাহলে আমরাও সেটা বিবেচনা করবো ইনশাআল্লাহ। অন্যথায় আমরা আমাদের যথাসম্ভব যত বড় পদক্ষেপ নেওয়া দরকার, যা কিছু করা দরকার, এই অন্যায় বিলুপ্ত করার পিছনে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন পূর্বে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু মাওলানা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা আমাদের মাওলানা, আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, তাদের কোনো অভিভাবক নাই, এটা প্রমাণিত হয়েছে ইনশাআল্লাহ। আপনারাও আল্লাহর কাছে চলে আসুন, আপনারাও আল্লাহ থেকে ধাবিত হন, আপনারাও তওবা করুন আপনাদের পূর্বের অপরাধের জন্য, না হলে আপনাদের কিন্তু রেহাই থাকবে না ইনশাআল্লাহ। আমরা দেখবো ভালোই হয়েছে জিনিসটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের মতো সুন্দর করে। জি জি। আর যাদের পানি বিস্কিট লাগবে প্লিজ। ওকে ওকে, থ্যাংক ধন্যবাদ। দেশের শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য, জনগণের অধিকারগুলো নিশ্চিত করার জন্য, জনগণের মৌলিক অধিকারের পাহারাদারি করার জন্য, এভাবে তাদের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা রেখে আমরা তাদের গায়ে এক একজন এক একটা বাহিনীর গায়ে এক এক রকম ইউনিফর্ম এবং অস্ত্র তুলে দেয়, যে আস্থা, বিশ্বাস আর ভালোবাসা থেকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো ভারতীয় দালাল হাসিনা সরকার এমন এমন কার্যক্রম পরিচালনা করেছে যা দেশের মানুষের কাছে তাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসাকে একেবারে চূর্ণ করে দিয়েছে। আর সেই কারণে আমরা আজকে রেবের গায়ে কালো পোশাক দেখে এখন আর আগের মতো সেই ভালোবাসা দেখে না। তাদেরকেও আমরা সেই হাসিনা সরকারের সন্ত্রাসী বাহিনী কিংবা দালালের ভূমিকায় আমাদের বলে আমাদের স্মৃতিতে সেই ভূমিকা জাগ্রত হয়ে যায় তাদের কথা। আমরা এই রেবের বাহিনীকে বলব, এবং যে সকল বাহিনীরা হাসিনা সরকারের রেবের সাথে জড়িত ছিল তাদের কাছে আমরা বলবো, আপনারা অনতিবিলম্বে আপনাদের মধ্যে গাঁটটি মেরে থাকা এসব সদস্যগুলোকে প্রকাশ করে দিন। আর যদি প্রকাশ না করেন তাহলে মনে রাখতে হবে তারা প্রকাশ করবে না, তারা সেই অপরাধীদের তালিকায় যুক্ত হয়ে আছে। আমরা চাই না গুটি কয়েক অপরাধীর কারণে পুরা বাইরের প্রতি মানুষ নেগেটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করে, এটা আমরা চাই না। এখন আপনারা যদি আপনাদের সত্যতা ফিরিয়ে আনতে চান, মানুষের কাছে আপনাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা ধরে রাখতে চান, তাহলে অনতিবিলম্বে আপনারা আপনাদের এই আপনাদের মধ্যে লুকিয়ে থাকা দেশ বিরোধী, মানবতার বিরোধী, জনগণের অধিকার বিরোধী, দেশের শত্রু, মানবতার শত্রু হাসিনা সরকারের দালাল, ভারতীয় এজেন্ডা দালাল যারা আপনাদের সাথে মিশে আছে, অনতিবিলম্বে আপনারা তাদের সামনে, তাদেরকে জাতির সামনে প্রকাশ করুন। এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। তার বড় কথা হলো, আপনাদের এই গুমখানা যেগুলো আছে, আইনগর যেগুলো আছে, কোন মানুষ এই মানবতা বিরোধী অপরাধ গুমের সাথে জড়িত থাকতে পারে না। যদি দেশের কোন নাগরিক অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, আপনারা সেটা প্রতিহত করার জন্য তাকে গ্রেফতার করে আদালতে পাঠাতে পারেন। এই জন্য আপনাদের অধিকার আছে, কিন্তু অন্যায় ভাবে তাকে প্রশ্রয় দেওয়ার কোন অধিকার আপনাদের দেওয়া হয় নাই। অন্যায় ভাবে কাউকে গুম করার কোন অধিকার আপনাদের দেওয়া হয় নাই। আপনারা কেন দেশের জনগণকে গুম করেন? আপনারা কেন দেশের জনগণকে প্রশ্রয় দিয়ে হত্যা করেছেন? এই অধিকার আপনাদের কে দিয়েছে?